আমল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভের দৌড়ে এগিয়ে যাওয়ার সবচেয়ে মোক্ষম সুযোগ আসে রমাদান মাসে। রমাদান মাসকে আমল এবং ইবাদতের ভরা বসন্ত বলা চলে। আমাদের সমাজের বেশিরভাগ মানুষের কাছে রমাদান মাস মানেই রোজা, তারাবি এবং সাহরি ইফতার। এই চারটি আমলের মধ্যেই রমাদানকে আমরা সচরাচর সীমাবদ্ধ করে থাকি। অথচ কোরআন এবং হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময় এই মাস জুড়ে রকমারি আমলের পসরা সাজাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত আমলগুলো রমাদানে করতে নির্দেশ করেছেন, তিনি নিজে করতেন। আমরা সে সমস্ত আমলগুলোকে ছোট্ট একটি পুস্তিকায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর এই জন্য এবারের রমাদান উপলক্ষে আপনাদের জন্য আমাদের নিবেদন হলো মাহে রমজানের ২৭ আমল। এই বইটিতে খুবই সংক্ষিপ্ত আকারে প্রতিটি আমলকে ১-২ পৃষ্ঠার মধ্যে কোরআন ও সুন্নাহর আলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। বইটির কলেবর না বাড়িয়ে একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেছি আমরা, যেন রমাদানের আমলগুলোকে এক নিমিষেই জেনে নেওয়া যায়। প্রতিটি আমলকে কোরআন ও সুন্নাহর আলোকে সাব্যস্ত করার পাশাপাশি খুবই সংক্ষিপ্ত ব্যাখ্যা করার চেষ্টা করেছি আমরা। রমজান উপলক্ষে বাসা বাড়িতে, মসজিদ, মাদ্রাসায় কিংবা কর্মস্থলে নিজ নিজ পরিবেশে আমরা এক এক দিন এক একটি আমলকে যদি তালিম করি, নিজেদের মধ্যে পাঠ পর্যালোচনা করি, তাহলে আমাদের রমাদান অনেক বেশি সার্থক হতে পারে ইনশাআল্লাহ তাআলা। আপনার রমাদানকে অর্থবহ এবং সার্থক করতে মাহে রমজানের সাথে আমল ছাড়াও তারাবির সালাতে কোরআনের বার্তা এবং রমাদান প্ল্যানার আমরা ইতিপূর্বে আপনাদের উপহার দিয়েছিলাম। ২০২৫ উপলক্ষে রমাদান প্ল্যানার এবং তারাবির সালাতে কোরআনের বার্তা এটি সম্পূর্ণ পরিবর্তিত নতুন সংস্করণে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমাদানকে আমল এবং ইবাদতের মাধ্যমে মাগফিরাত, নাজাত এবং জান্নাত নিজের করে নেওয়ার মাস হিসাবে কবুল এবং মঞ্জুর করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।